এক জমি দুইবার বিক্রি হলে কি করবেন? আপনি কি জানেন বাংলাদেশের জমি সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি হয়ে যাওয়া। হ্যাঁ, অনেক সময় দেখা যায় একজন অসাধু ব্যক্তি একই জমি দুইজন বা তারও বেশি ক্রেতার কাছে বিক্রি করে দেয়। ফলে পরে শুরু হয় বড় ধরনের আইনি জটিলতা, মামলা এবং দীর্ঘদিনের ভোগান্তি। আজকের ভিডিওতে আমরা জানব, যদি এক জমি দুইবার বিক্রি হয়ে যায় তাহলে আপনি কি করবেন। প্রথমে জানতে হবে, আইনের দৃষ্টিতে সাধারণত যে ব্যক্তি আগে বৈধভাবে দলিল রেজিস্ট্রি করেছেন তার দাবি বেশি শক্তিশালী ধরা হয়। অর্থাৎ একই জমি যদি দুইজনের কাছে বিক্রি করা হয় তাহলে সাধারণত যার দলিল আগে রেজিস্ট্রি হয়েছে তিনি আইনের দৃষ্টিতে অগ্রাধিকার পান। তবে বিষয়টি সবসময় এত সহজ নয়, কারণ অনেক সময় দেখা যায় একজনের দলিল আগে হলেও অন্যজন আগে জমির দখল নিয়ে বসে আছেন। এই কারণে এমন পরিস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। প্রথমত, সব কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। আপনার কাছে থাকা দলিল, খতিয়ান, নামজারি এবং অন্যান্য কাগজপত্র ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। দ্বিতীয়ত, সাব রেজিস্ট্রি অফিস থেকে তথ্য যাচাই করুন। সেখানে গিয়ে দেখা যায় ওই জমির ওপর আর কোনো দলিল রেজিস্ট্রি হয়েছে কিনা। তৃতীয়ত, ভূমি অফিসে যোগাযোগ করুন। অ্যাসেলেন্ট অফিসে গিয়ে জমির বর্তমান রেকর্ড এবং নামজারির অবস্থা সম্পর্কে তথ্য নেওয়া যেতে পারে। চতুর্থ, যদি বিষয়টি জটিল হয়ে যায় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে আদালতে মামলা করে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে হতে পারে। এই ধরনের মামলাকে সাধারণত মালিকানা সংক্রান্ত দেওয়ানি মামলা বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনি দেখেন একই জমি একাধিকবার বিক্রি হয়েছে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি, কারণ দেরি করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। তাই জমি কেনার সময় সতর্ক থাকা সবচেয়ে ভালো। জমি কেনার আগে অবশ্যই দলিল যাচাই করুন, খতিয়ান যাচাই করুন, নামজারি হয়েছে কিনা দেখুন এবং জমির প্রকৃত দখল কার কাছে আছে তা নিশ্চিত করুন। এই বিষয়গুলো আগে থেকে যাচাই করলে আপনি অনেক বড় প্রতারণা থেকে বাঁচতে পারবেন। মনে রাখবেন, জমি কেনা জীবনের বড় একটি বিনিয়োগ, তাই সচেতন থাকুন এবং সব তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন।